তো এই মুহূর্তে এখন কিন্তু প্রবেশ করে গেছি একেবারে অসুরের পেটের ভিতরে। না হজম হতে দেব না, এখনই কিন্তু বেরিয়ে যাব। তো চলো মায়ের যে প্রতিমা করা আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি রানাঘাট কামালপুর। হ্যাঁ, এই নামটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে খুব, কারণ বিশ্বের সবথেকে বড় দুর্গা এখানে তৈরি করা হচ্ছে। তো শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। আর আজকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিশ্বের সবথেকে বড় দুর্গা এখানে তৈরি করা হচ্ছে, প্রায় 125 ফুট প্লাস। কারণ 35 ফুট উচ্চতা হবে অসুরের, এবং তার উপরে মায়ের যে মূর্তিটা সেটা কিন্তু এখনও ধরা যাচ্ছে। মুকুট থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলো বাকি আছে সব দিয়ে প্রায় 125 ফুট প্লাস হবে। সময়ের অপেক্ষা শুধু রইল। আর এই দুর্গা প্রতিমা অবশ্যই করে সবাইকে বলবো এই দুর্গা প্রতিমা দর্শন করে যেতে, এবং তার সঙ্গে সঙ্গে এই পুজোটা সবাই ভালোভাবে কাটাক। চলো তোমাদের আজকে ঘুরিয়ে নিয়ে দেখাবো এই 125 ফুট প্লাস দুর্গা প্রতিমা কতটা কি তৈরি হয়েছে। কারণ এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে মোটামুটি কাজ কিন্তু তখন হয়েছিল, বাঁশের স্ট্রাকচার হচ্ছিল এবং মাটি থেকে শুরু করে বিচালির কাজও কিন্তু মোটামুটি হচ্ছিল। এখন দেখাবো যে কতটা কি হয়েছে। বিশ্বের সবথেকে বড় দুর্গা মোডাল ফাইবার দিয়ে তৈরি, এটা কিন্তু আমার সম্মুখে রাখা আছে। আর এগুলো ছাঁচের ওপর করা হয়েছে, আর টুকরোভাবে এগুলো কিন্তু সাজানো হচ্ছে খুব সুন্দরভাবে। মায়ের যে পাতা আছে, পায়ের পাতাটার অবস্থান দেখো, সেই সাইজের কিন্তু পাতা, এবং অন্যান্য যে অলংকার যেগুলো খচিত করা হয়েছে শাড়ির ওপরে এবং কুচি, এবং তাছাড়া হাত থেকে শুরু করে পায়ের বিভিন্ন অংশ টুকরো আকারে কিন্তু এইভাবে নিয়ে আসা হচ্ছে, ছাঁচে তৈরি করা হচ্ছে এবং জোড়া লাগানো হচ্ছে। বিষয় তোমাদেরকে দেখায়, মায়ের যে মোডাল ফাইবার যে মূর্তি করা হয়েছে তার মধ্যে রাখা হচ্ছে পাইপ, লোহার পাইপ দিয়ে ঝালাই করে কিন্তু এগুলো রাখা হয়েছে। কারণ এগুলো যাতে কোনো রকম বেঁকে না যায়, রোদের তাপে বেঁকে না যায়, কোনো নষ্ট না হয়ে যায়, সেই কারণে এগুলো ঝালাই করে কিন্তু রাখা হয়েছে। তোমাদেরকে দেখানোর চেষ্টা করি অসুরের চেহারাটা দেখো। 6 প্যাক বডি নিয়ে অসুর কিন্তু এখানে আছে। আর তার যে শরীরটা, সে বিশাল আকার শরীর এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। মায়ের সঙ্গে অসুর থাকবে, সেটা ছোট হবে সেটা তো মানা যায় না, সেটাও বড় আকারের হবে। আঙুলগুলো দেখো, মানে বলা যেতে পারে দৈত্য আকার এক মূর্তি। তো একটু আগে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম অসুরের শরীর, আর এটা হচ্ছে অসুরের মুখমণ্ডল। এটা কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এর উপরে মোডাল ফাইবার বসবে। খুব সুন্দর দেখো নাক, এখানে নাক মুখ গোঁফ টোটালটাই কিন্তু মানে শিল্পীরা কত সুন্দর তাদের চিন্তাভাবনা, কোথায় কি হতে পারে সেই চিন্তাভাবনা নিয়ে কিন্তু খুব সুন্দর এক প্রতিচ্ছবি তুলে ধরছেন। আর এইদিকে দেখাই যেগুলো মোডাল ফাইবারে তৈরি করা হয়ে গেছে, এই যে হাতের বাহু, এই যে বাহুমণ্ডলটা দেখো। আর ওপাশে এর আগে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুরোটাই বিচালি এবং মাটি দিয়ে যেটা করা হয়েছিল স্ট্রাকচারটা, সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে নেওয়া হচ্ছে। যেহেতু পুরোটাই কিন্তু তৈরি করা হয়ে গেছে, বেশিরভাগ অংশটা ম্যাক্সিমাম অংশ তৈরি করা হয়েছে, আর এখানে এই স্ট্রাকচারগুলো খুলে নেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে আস্তে আস্তে ভাঙা শুরু হচ্ছে এই মূর্তিটা। দেখো ওইখানে হাতের বাহু আছে এবং হাতের পাঞ্জা আছে, আর এই দিকটাতে মায়ের এই যে মুখমণ্ডল, এগুলো কিন্তু দেখিয়েছিলাম। আর একটা বিশেষত্ব তোমাদেরকে দেখায় যে এখানে কিন্তু বিশাল এক স্ট্রাকচার তৈরি করছে বাঁশ এবং লোহা দিয়ে। এই যে স্ট্রাকচারটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই,
এইটাতেই কিন্তু মাকে রাখা হবে প্রায় 130 মিটার দূরত্ব থেকে কিন্তু ব্যারিকেড পড়বে এবং সেই ব্যারিকেড থেকে মাকে দেখা সম্ভব হবে। এই অসুরের পেটের মধ্যে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করে অনেকটা এক্সরে প্লেট, এটা কিন্তু অসুরের এক্সরে প্লেট, অসুরের পেটের এক্সরে প্লেট, সেটা কিন্তু দেখানোর চেষ্টা করব। না, এটা অসুরের এক্সরে প্লেট না, তো কেন ব্যবহার হচ্ছে অসুরের এক্সরে প্লেট সেটা কিন্তু দেখে নিয়ে আসছি তোমাদেরকে। এই এটা কি অসুরের এক্সরে প্লেট নাকি? অসুরের এক্সরে প্লেট না, আচ্ছা অসুরের না, তাহলে এটা কি কি হয় এটা? এটা হচ্ছে মানুষের এক্সরে প্লেট। এবার এটাকে যখন আমরা পার্ট পার্ট ভাগ করি, হ্যাঁ হ্যাঁ, তখন এই এক্সরে প্লেট বা তাস, আচ্ছা, তাতে করে কি হয়, ভাগ করতে সুবিধা হয়। ওই যে যেহেতু এটা প্লাস্টিক, এতে কেমিক্যালটা ধরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে ভাগটা এক একটা ভাগ সেপারেট করার জন্য ভাগটা করছি না, এই যে যেমন এক্সরে প্লেট দেওয়া আছে, আচ্ছা, এই পুরো তো তাস ইউজ করতে পারি, তাসটা ইউজ করলে লেগে যাবে বলে আমরা এটা ইউজ করছি। আর তাস দিলে হয়তো ভিজে যেতে পারে, সেটা নষ্ট ভিজে যেতে পারে, এবং দামি তাসটা ইউজ করতে হয়, দামটা অনেক বেশি পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তার সেই জায়গায় ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, এটা অনেকটা পাতলা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্লাস এই যে ভাগ দিচ্ছে না ভাগটা, হ্যাঁ হ্যাঁ, এটা করলে কি আমার যখন দুপাশে কোড বা কেমিক্যালটা দিই না, সেটা কারোর সঙ্গে ধরে না। তো একটা বিষয় কিন্তু ভুল ধারণা নিয়ে একটু আগে চলছিলাম, আমি ভেবেছিলাম ওটা এই দাদার হাতে যেটা, এটা অসুরের এক্সরে প্লেট, একদমই তা না। এটা কিন্তু সেপারেট করার জন্য যে খণ্ড খণ্ড অংশ, সেটা করার জন্য এক্সরে প্লেট ব্যবহার করা হচ্ছে। একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু টেন্ট মতো করা হয়েছে এখানটা, যেহেতু বৃষ্টির সময়, এই সময়টা বৃষ্টি হয়, ঝড়ঝাপটা হতে পারে, সেহেতু কিন্তু এটা বৃষ্টিতে যাতে না ভেজে, এই যে এটা হচ্ছে কার্তিকের মূর্তি, মায়ের সঙ্গে মায়ের সন্তানরা থাকবে, তাদের আকৃতিটাও কিন্তু সেইভাবে তৈরি করা হচ্ছে, শিল্পী মহল সেইভাবেই কাজ করে চলেছে। আচ্ছা বলছি, কার্তিক যখন এরকম দেখতে পাচ্ছি কার্তিকটা তৈরি করা হয়েছে, তাহলে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই তো এরকম? সরস্বতী আমাদের অলরেডি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই সেম হাইটের থেকে একটু বেশি আছে, ওটা আচ্ছা, 2 ফুট করে বেশি আছে, আচ্ছা, 30 ফুটের কাছাকাছি আছে। আচ্ছা, এখানেই আছে, ওটা ডাইস বেরিয়ে গেছে, এখনো কাস্টিং হয়ে বেরোয়। আচ্ছা, কাস্টিং হয়ে বেরোয়নি, আচ্ছা আচ্ছা, তো ডাইসটা তৈরি হয়ে গেছে, আর আজকে কাস্টিং চলছে, ওটা হয়তো কাল পরশু বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর কার্তিক চলছে, এরপরে গণেশ। কার্তিকের পরে এখানেই গণেশ তৈরি করা হবে। এরও হাফ পার্ট হয়ে গেছে, আর এই হাফ পার্ট বাকি। আচ্ছা, তো বিষয় না দেখালেই নয়, এই যে দেখছো দেবী মূর্তি, এই দেবী মূর্তি কিন্তু পুজো করা হবে প্যান্ডেলের মধ্যে, আর ওটাকে রাখা হয়েছে মডেল হিসাবে, সবথেকে বড় দুর্গা হিসাবে এই মূর্তিটা রাখা হয়েছে, এবং এই দুর্গাকে কিন্তু পুজো করা হবে, এটাই মেন মূর্তি। এটাও তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে, এইসব মূর্তির সঙ্গে এই মায়ের মূর্তিও কিন্তু তৈরি করা হচ্ছে। তো মায়ের মূর্তি খণ্ড খণ্ড আকারে কিন্তু এখানে রাখা হয়েছে, আর সেই দেখতে দেখতেই চলে এলাম শিল্পী দাদারা যারা আছেন, কাজ করছেন, তাদের সঙ্গে একটু কথা বলার জন্য। আচ্ছা দাদা, এর আগের বার এখানে যেরকম এসে দেখলাম শুধুমাত্র বাঁশের স্ট্রাকচার, মাটি এবং বিচালি দিয়ে তৈরি করা হয়েছে, এখনও দেখছি ওটা প্রায় ভেঙে ভেঙে নেওয়া হয়েছে, এবং ওইগুলো কাজগুলো হয়ে গেছে, ছাঁচের কাজ, সেহেতু এগুলো রাখা রয়েছে এরকম খণ্ড খণ্ড আকারে। তো সম্পূর্ণ কাজ আপনারা কতদিনের মধ্যে জনসমক্ষে নিয়ে আসতে চলেছেন? আমরা মহালয়ার আগের থেকেই জনসমক্ষে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, মহালয়া থেকে দেখতে পাবে মহালয়া থেকে দেখতে সবাই। পারবে। আচ্ছা, একটা বিষয় আমি বলি, এই যে মানুষ তো শুনছে, এই আমাদের মতন অনেকে আসছেন যারা এরকম মাকে দর্শন করতে আসছেন, এই মুহূর্তেও তো অনেক মানুষ আসছে দিনে, মানে না হলে 2000 লোক আসে, 2000 লোক আসছে। তো দেখো দিনে কিন্তু আমি একটা বিষয় দাদার মুখ থেকে কিন্তু শুনতে পেলাম, মানে কয়েকশো লোক নয়, 1 থেকে 2000 লোক কিন্তু প্রতিদিন কিন্তু মায়ের দর্শন করতে আসেন। এখনও কিছুই হয়নি, কীভাবে কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখার জন্য এখানে কিন্তু চলে আসছেন। আর এখান থেকে দেখানোর চেষ্টা করি মূল স্ট্রাকচার, যেটা এখানে মাকে এনে রাখা হবে, বিশাল এক উচ্চতা, 125 ফুট। আমার কথা হচ্ছে 125 ফুট যদি মায়ের উচ্চতা হয়, তার থেকে অনেক বড় কিন্তু তৈরি হবে এই স্ট্রাকচারটা। তো দুর্গা প্রতিমা দেখাতে দেখাতেই চলে এলাম এক দিদিভাইয়ের কাছে, দিদিভাইদের বাড়ি কিন্তু এখানে। তো দিদিভাই, একটা বিষয় তো এখানে দেখতে পাচ্ছি যে একটা বড় উন্মাদনার জায়গা তৈরি হচ্ছে, শুধু কামালপুর এখানে আর নেই, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বের সবাই দেখছে সব থেকে বড় দুর্গা প্রতিমা। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে তো, নিজেদের মানে গ্রামে এত বড় একটা পুজো হচ্ছে, সেটা তো ভালোই লাগার জন্য। আর এখানে একটা বিষয় তো দেখতে পেলাম যে গ্রামবাসী যারা আছে সবারই একটা অন্যরকম চিন্তাধারা, যে এই এত বড় এরিয়া অনেকের আছে, তারা ছেড়ে দিয়েছে, এবং ছেড়ে দিয়ে এই দুর্গা প্রতিমার জন্য তৈরি করা হচ্ছে, তার একটা অপেক্ষায় রয়েছে।
এটা যখন তৈরি হবে তখন তো মানে এখনই মানুষের 1 থেকে 2,000 মানুষ আসছেন যাচ্ছেন, সবার মনে একটা আনন্দ, আনন্দের জায়গা। দূর দূর থেকে সব লোকজন আসছে। আপনাদের ওই দিনগুলোতে কাজ কি হবে? অন্যান্য সময় তো ষষ্ঠী আগে সপ্তমী থেকে অষ্টমী, বললে কি করে হবে? আচ্ছা এটা সাসপেন্স থাকে নাকি? হ্যাঁ, আগে তো থেকে দিদি বললে কিন্তু হবে না। সাসপেন্স রাখছেন ওই দিনগুলোতে। তো খুব সুন্দরভাবে সবাই বললো সুস্থ স্বাভাবিকভাবে দিন কাটান এবং এই দুর্গা প্রতিমার দর্শন করতে আসুন। তো ভালো থাকেন দিদি, সুস্থ থাকেন, ওই দিনগুলোতে আরও আনন্দ করেন, আমরাও আসবো আর সবাই যেন আসে এই আশা রাখবো। দেখো মায়ের কানের পাশা এবং অলংকার কি সুন্দরভাবে তারা তৈরি করেছে নিখুঁতভাবে শিল্পী মহল। খুব সুন্দর এক দুর্গা প্রতিমা কিন্তু উপহার দিতে চলেছে এই কামালপুর। তো চলো এবার পাখির চোখে তোমাদেরকে দেখায় এই শোয়ানো অবস্থায় মাকে কেমন লাগে। মাটি এবং বিচালি দিয়ে যে বিচালি যে চাপড়গুলো এগুলো কিন্তু রডের যে স্ট্রাকচার করা হয়েছে সেগুলোতে লাগানো হচ্ছে। হ্যাঁ, এটা দিকে এই যে পড়ে গেল এটা, এরপরে আবার দেবো রেজিন, এরপর আবার রেজিন দেবেন, রেজিন দেবো, তাহলে কি এটা পুরো ওগুলো বসিয়ে দাও, ওগুলো পুরো মিশে যাবে ওয়াটারপ্রুফ। এটা যেমন মিশে গেছে এরকম। হ্যাঁ, এই যে। যেমনটা আর কি বলছিলাম, মানুষের কিন্তু আনাগোনা এখানে লেগেই আছে এই বড় প্রতিমা দেখার জন্য। আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, মানে এই সপরিবারে এসেছেন নাকি? আচ্ছা, তো কাকুরা কিন্তু এসছেন এই বড় দুর্গা প্রতিমা কেমন তৈরি হচ্ছে সেটাই দেখার জন্য। ভালো আছেন? আপনি দেখেছেন তো? তো ওনারা কিন্তু দেখতে এসেছিলেন আর এই ভাইরাও এসেছিলো দেখতে, ওনারা চলে যাচ্ছে। কিন্তু মোটামুটি মানুষের কিন্তু সমাগম এখানে লেগেই আছে আর প্রায় 1 থেকে 2,000 মানুষ কিন্তু এখানে আসছে প্রতিনিয়ত এই দুর্গা প্রতিমা কেমন কি তৈরি হচ্ছে দেখার জন্য। তো এই ছিল বন্ধুরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার প্রস্তুতি পর্ব। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।